Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, আজকে তোমাদের সাথে যে টপিকে শেয়ার করবো সেটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকটা ফ্যামিনাইনের লাইফে খুব 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 ইম্পর্টেন্ট। এবং আজকে এই টপিকে জানার জন্য আজকে প্রত্যেকটা ফ্যামিনাইনই এই স্টেজ থেকে কভার করে এবং এই স্টেজ থেকে তারা লং টাইম তারা এই স্টেজে তারা থাকে, আর কীভাবে তারা এই স্টেজ থেকে বেরোয় বা তাদের লাইফে কী কী ইমপ্রুভমেন্ট তার জন্য হয়ে থাকে এবং কী কী এফেক্ট তার লাইফে হয় সেসব টপিকে আমি ডিসকাস করার চেষ্টা করব। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, বা আমি আরও ডিএফের থেকে যা যা আমি আমার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকে তোমাদের যদি আদার্স কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, এবং তোমাদের কোন টপিকে ভিডিও চাই, কি কোয়েশ্চেন্স তোমাদের অ্যান্সার যেটা তোমরা ঠিকমতো ডিক্লেয়ার করতে পারছো না, বা আজকে তোমরা যদি কেউ যদি কোনো রিডিং নিতে চাও আমার সাথে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার, আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশান বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো। তো চলো ডিয়ার, আজকে আমি শুরু করব। তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলবো, কারণ আজকে এই টুইন ফ্লেম জার্নিটা একটা মিরাকেল জার্নি এবং এই জার্নিতে আজকে অনেকেই জার্নিতে আসে কিন্তু তারা রিয়েলি টুইন ফ্লেম জার্নিতে থাকে না, তারা কিন্তু একটা লুপের মধ্যে ফেসে যায়, বা তারা সিম্পলি একটা আধ্যাত্মিক জার্নিতে থাকে বা স্পিরিচুয়াল জার্নিতে থাকে বা কোনো সোলমেট জার্নিতে থাকে। তো কোথাও না কোথাও তারা কিন্তু একটা ইলিউশনের মধ্যে ফেসে যায় যে তারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। কারণ কি, তো আজকে আমি কিছু কিছু সাইন এবং সিমটমস তোমাদেরকে শেয়ার করব, যেখানে দাঁড়িয়ে কি তুমি এটা অনুভব করতে পারবে যে আজকে তোমার যে আওয়েকনিং হচ্ছে। আমি আগের দিন বলেছিলাম যে ডিএফের কীভাবে আওয়েকনিং কীভাবে হয়, এবং আর আজকে আমি এটাই তোমাদেরকে বলবো যে ডিভাইন মাস্কুলাইনের কীভাবে আওয়েকনিং হয়, এবং যখন ডিভাইন মাস্কুলাইনের আওয়েকনিং হয় এবং সেই সময় দাঁড়িয়ে ডিএফের লাইফে কী কী চেঞ্জেস হয়, সে কী কী অনুভব করে, কী কী ফিল করে, তার লাইফে কী কী এফেক্ট হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যতটুকুনি আমি পারবো ভিডিওর সাথে শেয়ার করব। তো প্লিজ তোমাদের কাছে যদি টাইম থাকে তো তাহলেই ভিডিওটা টাইম নিয়ে দেখো, নাহলে তুমি যখন ফাঁকা টাইম পাবে তখন এটা মন দিয়ে ভিডিওটা দেখবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চাচ্ছি, এবং নিজের সাথে রেজোনেট করবে, এবং যেটা তোমার সাথে রেজোনেট হচ্ছে সেটা তুমি নিজের সাথে রেজোনেট করে তুমি কিছু শেখার চেষ্টা করবে। এবং যদি তোমার মনে হয় যে এটা তোমার জন্য নয় তাহলে ডেফিনেটলি ওটা তুমি ছেড়ে দেবে। বিলিভ মি, ওটা অন্য কারোর জন্য মেসেজটা থাকবে। তো তোমার জন্য যে মেসেজটা থাকবে, যেটা তোমার সাথে রেজোনেট করছে সেটা তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করো, নিজেকে তুমি আরও ইনক্রিজ করো, নিজেকে হিল করো, নিজেকে আরও হাই ভাইব্রেশনে নিয়ে যাও। তো চলো আজকে আমি প্রথম যে টপিকটা ফার্স্ট পয়েন্ট সেটা আমি শুরু করবো যে ডিএমের কীভাবে তার লাইফে ফার্স্ট কীভাবে তার আওয়েকনিং শুরু হয়। তো যখন বাবেল ফেসের পর যখন ডিএম যখন রানিং মুডে থাকে এবং ডিএফ যখন চেজিং মুডে থাকে, তো সেই সময় যেহেতু ডিএফ তাদের টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে তারা জেনে যায়, সেটা জেনে যায় যে তার যে কাউন্টার পার্ট আছে সে যার সাথে ডিল করছে সে তার আদার হাফ হয়, এবং সে ইনটিউটিভ হয়, তাকে ইউনিভার্স সব রকমের সাইন এবং সিমটমস দিয়ে থাকে। যেরকম ধরো মিরার নাম্বার প্লাস তোমার সাথে মিরার নাম্বারের সাথে সাথে তোমাকে অনেক ধরনের তোমার ইউনিভার্স সাইন এবং সিমটমস দিয়ে থাকে। ফেদার্স
ওকে, অনেক ধরনের এমন এমন সংস প্লাস কাপেল, তারপর তোমার বাটারফ্লাইজ, এরকম অনেক ধরনের যখন তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়, যেমন আমার সাথে যখন আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং স্টার্টিং হয়েছে, যখন আমি বাবাল ফেজ থেকে আমি যখন চেজিং মোডে এসেছি, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে যখন আমি ডার্ক নাইট অফ দ্য সোলে ছিলাম, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে আমি ইয়েলো বাটারফ্লাইজ এবং তোমার হলুদ বাটারফ্লাইজ এবং তোমার কি বলবো, একটা খয়েরি কালারের যে বাটারফ্লাইজ হয়, প্রজাপতি হয়, সেটা প্রচণ্ড পরিমাণে তোমাকে শো করানো হয়। বা হোয়াইট বাটারফ্লাইজ, এই 2-3 ধরনের বাটারফ্লাইজ তোমাকে প্রচণ্ড পরিমাণে ইউনিভার্স তোমাকে দেখায়। মানে এটা কি, তখন তোমাকে ইউনিভার্স এটাই সাইন দেয় যে এইবার কিন্তু তুমি একটা কোকোমের মধ্যে রয়েছো, যেরকম তোমাকে একটা প্রজাপতি হওয়ার আগে সে কোকোমের মধ্যে থাকে, সে ধীরে ধীরে একটা শুঁয়োপোকা যখন এতটা স্ট্রাগল করেছে, একটা অন্ধকার একটা কূপের মধ্যে সে থাকে, ধীরে ধীরে সেই খোলসটা থেকে যখন সে নিজের সমস্ত শক্তি, তার ডানাতে যত শক্তি আছে সেই শক্তিটা দিয়ে যখনই সে ওটাকে ভাঙে, তারপরে কিন্তু তার যে পাখনাটা আছে সেটাকে সে মিলতে পারে। তো সেরকমই ফেমিনাইনকে ইনডাইরেক্টলি অ্যাঞ্জেলসরা, গড ইউনিভার্স তাকে সাইন দিতে থাকে বারবার যে তোমাকে বাটারফ্লাইজের মতো হতে হবে। আর তুমি দেখে নেবে প্রত্যেকটা বাটারফ্লাইজ কিন্তু ইউনিক হয়, আলাদা হয়। তো এক একটা বাটারফ্লাইজের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আলাদা হয়। তো সেরকমই তোমাকেও কিন্তু একটা নতুনভাবে কিন্তু তোমাকে তৈরি করা হবে, তোমাকে ঠিক কোকোমে যেরকম বাটারফ্লাইজ থাকে সেরকম তোমাকে রাখা হয়। সেইভাবে ধীরে ধীরে তোমার যত সহ্য ক্ষমতা, যত শক্তি আছে, সেইটা দিয়ে কিন্তু তোমাকে কিন্তু নিজেকে ফিল করতে হয়। তোমার যত তোমার ব্লকেজিং আছে সেইগুলোকে তোমাকে হিল করতে হয়, তবে গিয়ে কিন্তু বাটারফ্লাইজে কিন্তু তুমি কিন্তু কমপ্লিট হও। তো এই জিনিসটাই কিন্তু তোমাকে ইউনিভার্স নেচার্স দেখাতে থাকে, এবং সেই টাইমে কিন্তু তোমার যে ডিএম থাকে সে কিন্তু রানিং করতে থাকে এবং তুমি চেজিং মোডে থাকো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ডিএমের মাইন্ডে কীরকম থট আসে সেটা তুমি যদি একটুখানি যদি তুমি ফিল করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি এটা বুঝতেও পারবে তার কথাবার্তা, তার কমিউনিকেশানে, যে সে খুব ইরিটেড হয় এবং সে এটাই মনে করে যে আমার যে তোমাকে সে একটা খুব লো ক্লাসের একটা একটা ফিমেল মনে করে। কারণ সে তোমাকে ইগনোর করে, সে তোমাকে ইউজ করে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। সে তোমাকে কিন্তু ইমোশনালি সে কিন্তু তোমার এনার্জি নেয়, কিন্তু তারপরেও কিন্তু সে তোমাকে ইগনোর করে, তোমাকে টিচ করে, তোমাকে চিট করে, তারপরেও কিন্তু তুমি কিন্তু তার কাছে কিন্তু ফিরে যাও। সেই কারণে সে কিন্তু তোমাকে কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড তোমাকে নিয়ে নেয়। তো সেই কারণেই কী হয়, সে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু সে কিন্তু ঠিক ভালো ফিল করে না, সে কিন্তু খুব ইরিটেড হয়, এবং ইরিটেড হওয়ার কারণে তখন ফেমিনাইন সে তাকে আরও বেশি আঁকড়ে ধরতে থাকে। এবং যখন সে এই জিনিসটা করে, তো ধীরে ধীরে তার একটা টাইম লিমিটেশন থাকে। কারণ আমি আগের দিনই বললাম যে ফেমিনাইনদের প্রচণ্ড সহ্য ক্ষমতা থাকে, ধৈর্য ক্ষমতা থাকে। তো যতদিন না তার ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা না ভেঙে যায়, ততদিন কিন্তু সে চেস করতে থাকে মাস্কুলাইনকে, এবং মাস্কুলাইন তাকে যদি ব্লক করে দেয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তোমার মাস্কুলাইন তোমাকে যতই ব্লক করে দিক, যাই করে দিক, সে যতই তোমার থেকে রান করো, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা অ্যাট্রাকশান, একটা ফিল করে তোমাকে নিয়ে। কারণ সে এটা বোঝে যে আমার তাকে ভালো লাগে না, সে ডিস্টার্ব হয়, আমাকে সে ডিস্টার্ব করছে, কিন্তু তবুও তার প্রতি কেন আমি আকৃষ্ট, বা কেন আমি তার প্রতি এত টান ফিল করি। তো এই কারণে কোথাও না কোথাও মাস্কুলাইন কিন্তু একটা ভয় পায়, ফিয়ারে চলে আসে। তো এই করতে করতে যখন একটা ফেমিনাইন যখন নিজে ধীরে ধীরে, কারণ সে তার জার্নিতে আগে এগোচ্ছে, তো ইউনিভার্স কী করে, গড কী করে, তাকে এতটা শক দেয়, এতটা ট্রিগার দেয় যে ধীরে ধীরে সে কিন্তু নিজের মধ্যে সম্পূর্ণ একটা চুপ হয়ে যায়। সে মাস্কুলাইনের থেকে অটোমেটিক দূরে চলে আসে, এবং যখন সে ধীরে ধীরে নিজের ইনার ওয়ার্ক করতে থাকে, চাইল্ডহুড ট্রমা, তার ডার্ক নাইট অফ দ্য সোল, তারপরে তার চাইল্ডহুড ট্রমা, তার ফিয়ার, তার সেলফ ডাউট, তার পাস্ট লাইফ কার্মা, তো মান্ত্রা চ্যান্টিং, মেডিটেশন, 7 চাকরা হিলিং,
সত্যি, ওকে। তো তার এই জিনিসগুলো যখন সে হিল করতে থাকে, তো হিল করতে করতে তার লাইফে কি হয়, সে একটা টাইম পর সেই জিনিসটা অনুভব করতে পারে এনার্জেটিকলি যে তার ডিএম এনার্জি, কারণ যেহেতু তার লাইফে সে একটা ডিস্টার্ব ফ্যামিনাইন এনার্জিতে থাকে, তো তার ফ্যামিনাইন এনার্জিটা ব্যালেন্সিং হয়ে যায় এবং কোথাও না কোথাও তার যে মাস্কুলাইন আছে, মাস্কুলাইনের লাইফে কি হয়, তখন থেকে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন শুরু হয়। কারণ কোথাও না কোথাও কারণ এতদিন মাস্কুলাইন খুব ভালো থাকতো, কারণ তার কোনো অসুবিধা হতো না। কারণ ফ্যামিনাইন কোনো না কোনোভাবে মাস্কুলাইনকে কিন্তু এনার্জি দিতেই থাকে, হয়তো কোনো না কোনোভাবে ফিজিক্যালি, মেন্টালি বা ইমোশনালি তাকে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু চেজিং তাকে করে। হয়তো সে ফিজিক্যালি চেজিং না করলেও সে কিন্তু মেন্টালি চেজিং করে, যেরকম তাকে নিয়ে ভাবা, তাদের বাবাল ফেজের সম্বন্ধে ভাবা বা তাকে যে হার্ট করেছে সেইগুলো ভাবা। তো যখন ধীরে ধীরে ফ্যামিনাইন সমস্ত কিছু ভুলে যায়, সে তার নিজের সোল পারপাসের দিকে এগিয়ে যায়, যখন সে ডিএমের কথা টোটালি তার মাইন্ড থেকে চলে যায়। যেমন যখন আমাদের চেজিং মুডে যখন একটা ডিএফ থাকে, তখন সে 24 ঘন্টা 24 আওয়ার্স তার মনে, মাইন্ডে, শরীরে সব জায়গাতে কিন্তু তার ডিএমই থাকে, ডিএম সে সবসময় ডিএমকে নিয়ে থিঙ্কিং করে। কিন্তু যখন সে এই জিনিসটা থেকে, এই লুপ থেকে বেরিয়ে আসে, সাইকেল থেকে, তখন কিন্তু কোনোভাবেই কিন্তু ডিএম কিন্তু সে এনার্জি পায় না এবং তাদের কার্মিক তাকে ট্রিগার করতে থাকে। কারণ কার্মিকরা বা তখন তার সাথে এই কারণেই অতদিন থাকে, বা থার্ড পার্টি যেটাকে আমরা বলি, কারণ কি সে তার থেকে ডিভাইন লাইট পায়, ডিভাইন এনার্জি পায়, সেই কারণে সে তাদের সাথে লাভিং এনার্জিতে থাকে। যখন থেকে তারা ডিএমের কাছ থেকে যখন ডিভাইন এনার্জি পায় না, তখনই কিন্তু তারা কিন্তু তাকে ট্রিগার করতে থাকে, তারা কিন্তু তাকে কিন্তু হার্ট করতে থাকে। এবং কি তখন ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইনের লাইফেও যেহেতু ফ্যামিনাইনের কোনো ঊর্জা থাকে না এবং তাদের কার্মিক তাদেরকে ট্রিগার করতে থাকে, তো সেই কারণে কি যখন সে সবার সামনে থাকে তখন কিন্তু সে নিজেকে খুব হ্যাপি ফিল করায়। কিন্তু কোথাও না কোথাও সে যতই ক্রাউডনেসের মধ্যে থাকুক, সে বন্ধুদের সাথে থাকুক, কাজের মধ্যে থাকুক, হয়তো সে কোনো পার্টিতে গেছে বা এমন কোনো জায়গায় গেছে যেখানে খুব এনজয়মেন্ট হচ্ছে, কিন্তু সে কিন্তু সেই জিনিসগুলো কোনোভাবে ফিল করতে পারে না। কোথাও না কোথাও সে কিন্তু নিজেকে একা ফিল করে এবং যখন একা ফিল করে এবং প্লাস কি তার যে ডিভাইন ফ্যামিনাইনের যে স্মৃতি, সেইগুলো কিন্তু তার কোনো না কোনোভাবে মনে পড়তে থাকে। ইউনিভার্স কিন্তু বারবার কিন্তু তাকে কিন্তু সেই তার কথা মনে করায় বা সে যদি তারপরেও সে রীতিমতো রিপিটেডলি সে কিন্তু সেটাকে ইগনোর করে। যেরকম কি ফ্যামিনাইন কিন্তু ফার্স্টে কিন্তু এটাকে ইগনোর করে, যখন সে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি আমার লাইফে 3 বছর কিন্তু আমি আমার জার্নিকে আমি অ্যাকসেপ্ট করিনি। আমি এটাকে ইলুশন ভাবতাম না, আমি জার্নিতে নেই, আমি কখনো অ্যাকসেপ্টেন্সে আসিনি, আমি কখনো বিলিভই করিনি। সেরকমই কিন্তু মাস্কুলাইনও কিন্তু ঠিক ততটাই ডিলে করে যতটা কিন্তু তুমিও বিলিভ করো না। সেরকম মাস্কুলাইনও কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সেলফ ডাউটে তখন চলে আসে, তখন সে নিজেকে এটা চিন্তাভাবনা করতে থাকে যে আমি কে। কারণ কারণ মাস্কুলাইন কিন্তু প্রচণ্ড 3D হয়, প্র্যাকটিক্যাল হয়। কারণ কি সে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু ভাবে, এইবার সে প্র্যাকটিক্যালি এটাকে ভাবতে শুরু করে, ইমোশনালি নয়, ইনটিউটিভ নয়, সে প্র্যাকটিক্যালি এটা ভাবতে শুরু করে যে যখনই আমার মন খারাপ হয় তখনই বারবার আমার ডিএফের কথাই কেন মনে পড়ে। কিন্তু আমি তো তার সাথে ডিট্যাচমেন্টে আছি, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি এখন অন্য কাউকে ভালোবাসি বা আমার লাইফে আমার গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, এনিওয়ান যে আছে সে আমার লাইফে আছে, আমি তার প্রতি কমিটেড, কিন্তু আমি কেন তার প্রতি এতটা টান ফিল করছি বা কেন আমি তার কথা আমার মনে পড়ছে, তখন সে প্র্যাকটিক্যালি এই জিনিসটা ভাবতে থাকে। বা যখন সে না ভাবে তখন ইউনিভার্স এই করে তার নাম এবং তার অনেক কিছু আছে যেগুলো সে শো করতে থাকে। এবং এই দিকে কী হয়, এইদিকে ডিএফকেও কী হয়, তাকে রিপিটেড নাম্বার দেখানো হয়, তোমার ডিএমের ডেট অফ বার্থ একসাথে তোমাকে মার্জ করে দেখানো হবে। প্লাস তোমাকে কী হবে, তোমাকে মিররে যখন তুমি নিজেকে দেখবে তখন তুমি দেখবে, কারণ আমি ফার্স্টেই বললাম যারা টুইন হয়, তুমি নিজেকে তুমি এই জার্নিতে আছো, কীভাবে তুমি কনফার্ম করবে, তুমি নিজের মুখটাকে যখন তুমি দেখবে তুমি বুঝতে পারবে যে তোমার মুখশ্রী তার মধ্যে দুভাগ দুরকম, তোমার দুদিকটাই সমান নয়, আলাদা। তো তুমি পুরো বুঝতে পারবে যে তোমার যে বা সাইড আছে, মানে লেফট সাইড আছে, সেই দিকটা কিন্তু তোমার ফেমিনাইন সাইড হয় এবং তোমার রাইট সাইডটা মাস্কুলাইন সাইড হয়। তো তুমি দেখতে পারবে যে তোমার যে মুখশ্রী আছে, তোমার যে ফেমিনাইন সাইডটা, সেদিকখানটা কিন্তু পরিমাণে কিন্তু তোমার গ্লো করছে, ভালো লাগছে, মানে সজীব তুমি দেখতে পারবে।
আর আদার্স সাইডে তুমি দেখবে যে ওই জায়গাটা কেমন একটু ডার্ক ডার্ক লাগছে বা রেড কালার হয়ে যেতে পারে বা আদার্স নীল রঙের হয়ে যেতে পারে, হালকা, আমি বলছি না খুব বেশি, যেটা তুমি হালকা অনুভব করবে যদি তুমি এটাকে মানে ঠিক মতো তুমি লক্ষ্য করো। প্লাস কি তোমার যে চেস্ট পেইন হবে, মানে তোমার যে বুকে তোমার হার্ট যে চাকরা, কোথাও না কোথাও তোমার হার্ট চাকরাতে পেন হবে। ওকে, মানে খুব পেন হবে আমি বলবো না, চিন 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 করে একটা ব্যথা হবে। কারণ কি ওই ব্যথাটা কিন্তু কোথাও না কোথাও তোমার মাস্কুলাইন কিন্তু ফিল করে, যেটা তোমাদের সিলভার কর্ড দ্বারা কিন্তু তোমার হার্ট চাকরাতেও কিন্তু এটা এনার্জিটা আসে, ভাইব্রেশনটা আসে। কারণ তোমরা দুজনকার চাকরাকে তোমরা শেয়ার করো, তোমার চাকরা এবং তোমার ডিএমের চাকরা একই হয়ে থাকে, তোমাদের সাবকনসিয়াস ব্রেন একই হয়ে থাকে। তো যখন থেকে ডিএফ কি করে, তার সাবকনসিয়াস ব্রেনের হিলিং করে, তার সাবকনসিয়াস ব্রেনে যেসব নেগেটিভ প্যাটার্ন থাকে সেগুলোকে সে ব্রেক করতে থাকে। যে ধীরে ধীরে যখন সে প্র্যাকটিক্যাল হতে থাকে, যখন সে স্পিরিচুয়াল লাইফ এবং তার মেটেরিয়ালস লাইফ 3D লাইফকে যখন সে ব্যালেন্সিং করতে থাকে, তখন সে ব্যালেন্সিং করতে করতে কি হয়, সে তার লাইফে এই জিনিসগুলো যখনই তার লাইফে ঘটে, তখনই কিন্তু ওদিকে কিন্তু ডিভাইন মাস্কুলাইনের যে সাবকনসিয়াস ব্রেন, সেই সাবকনসিয়াস ব্রেনে কিন্তু ট্রিগার হতে থাকে, তার কিন্তু প্রচণ্ড হেভি ব্রেন মানে মাইন্ড পেন হয়, তার কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, তার কোথাও না কোথাও তার যে, কারণ মাস্কুলাইন প্রচণ্ড প্র্যাকটিক্যাল 3D ওয়ার্ল্ডের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাদের লোয়ার চাকরা অ্যাক্টিভ থাকে। তো সেই কারণে কি তাদের মধ্যে যে একটা প্রচণ্ড যেই জিনিসগুলো তারা খেতে ভালোবাসে, সেই জিনিসগুলোর প্রতি তাদের খাওয়া, সেই জিনিসগুলো তাদের ভালো লাগবে না। তারপরে তারা যেই আই মিন টু সে অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে তার যেই জিনিসগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করতে হবে, সেই জিনিসগুলো তাকে অ্যাট্রাক্ট করবে না। কোথাও না কোথাও কিন্তু তার বারবার কিন্তু তার ডিএফের কথা মনে পড়বে, এবং যখন সে ডিএফকে নিয়ে ভাববে, তার যে মাইন্ড পেন সেটাকে ঠিক হয়ে যাবে। আই মিন টু সে যখন তাকে নিয়ে ভালো চিন্তাভাবনা করবে, তখন কিন্তু তার কিন্তু মাইন্ডে কিন্তু এইসব ভালো ভালো কথা কিন্তু আসবে। তো সেরকমই, তো এরকম করতে করতে এবার ডিএফের কী সাইন পায়, ডিএফের মধ্যে কি একটা আলাদা সুন্দর একটা এনার্জি সে ফিল করে, তার মনে হয় যে সবসময় তার সাথে তার মাস্কুলাইন তার সাথে রয়েছে, ফিজিক্যালি না থাকলেও তার মনে হবে যে তার সাথে ফিজিক্যালি রয়েছে, তার ডিএম তাকে দেখছে। এবং বাবাল ফেজে থাকাকালীন সে যে সেই যে আনন্দটা ফিল করতো, তার থেকে দ্বিগুণ আনন্দ সে ফিল করে। কারণ কি সেই মুহূর্তে দাঁড়িয়ে সে কী করে, সে তার ওন সেলফের সাথে, তার রিয়েল সেলফের সাথে সে কানেক্টেড থাকে, সে গডের সাথে অ্যালাইন থাকে, ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকে, তাদের এঞ্জেল সবসময় সাপোর্ট করে, সে গডের সাইন সিমটমসকে সে বুঝতে পারে, এবং সে সবথেকে বড় কথাকে তার মধ্যে যে ব্লকেজিংগুলো থাকে সেইগুলোকে সে হিল করে ফেলে। তো টোটালি সে ফ্রি থাকে তখন সেই মুহূর্তে ডিএফ। তো এইদিকে যখন ডিএফ এর টোটালি যখন তার ইনার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়, সে তার সোল পারপাস করতে স্টার্টিং করে, সেই মুহূর্তে কি করে, সেই মুহূর্তে কিন্তু কোথাও না কোথাও কিন্তু ডিএম তখন কিন্তু চেজিং করে কিন্তু তার ডিভাইন ফেমিনাইনকে। কীভাবে চেজিং করে, ফার্স্টে কিন্তু তার কিন্তু একটা ইগো কিন্তু ক্ল্যাশ হয়। কীরকম ইগো ক্ল্যাশ হয়, যখন ডিএফ টোটালি ডিএমকে মেন্টালি চেজিং করা বন্ধ করে দেয়, এবং মেন্টালি চেজিং করা বন্ধ করার পরেও তার কাছে কোনো এনার্জি কিন্তু ডিএম কিন্তু একটা মেন্টাল প্রেশারে চলে আসে। তার যত ধরনের ওয়ার্ক থাকে, মানে যেসব সমস্ত কাজ সে করতো আর কি, ফাইন্যান্সিয়াল লস হতে, তার কিন্তু ও লাভড ওয়ান যারা থাকে তারা তাকে ট্রিগার করতে থাকে, এবং তার হেলথ ইস্যু হয়ে যায়। অনেক মাস্কুলাইনে কি হার্টের প্রবলেম হয়ে যায়, কিছু মাস্কুলাইনে লিভার প্রবলেম হয়ে যায়। তো এরকম করতে করতে কি হয় যে তাদের লাইফে যে প্রবলেমগুলো আসতে থাকে, সে কোথাও না কোথাও কিন্তু সেটা ভাবে যে এইগুলো আমার লাইফে কেন হচ্ছে, এরকম তো আমার লাইফে কখনো ছিল না। তো তখন কিন্তু সেটা বুঝতে পারে যে তখন কিন্তু সে তার কার্মিকের সাথে কিন্তু সে তার ডিএফকে কিন্তু কনফিউশন করতে থাকে, এবং করতে করতে কোথাও না কোথাও তার মধ্যে কিন্তু গড ইউনিভার্স কিন্তু ইন্টেনশন দিতে থাকে যে তার মধ্যে তার সাথে একটা কিছু একটা কানেকশান আছে। তো যখনই সে এই সম্বন্ধে জানতে চাইবে, তখনই সে ধীরে ধীরে তখন সে ইউনিভার্সের কত ধরনের রিলেশনশিপ আছে, কার্মিক রিলেশনশিপ আছে, সোলমেট রিলেশনশিপ আছে, টুইন ফ্লেম রিলেশনশিপ আছে। তো
এইগুলোর সম্বন্ধে সে সমস্ত কিছু ধীরে ধীরে জানতে পারবে। যেরকমভাবে অ্যাওয়েকনিং হয়ে থাকে ফেমিনাইনের, সেভাবেও মাস্কুলাইনের অ্যাওয়েকনিং হতে থাকে। তো তখন কি ধীরে ধীরে সেটা জানতে পারে যে ডার্ক নাইট অফ দ্য সোল কি। তখন সেটা জানতে পারে যে সে এই মুহূর্তে এই ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে রয়েছে। তখন সে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে নিজেকে কীভাবে বার করবে সেই প্রসেসিংয়ে সে যায়। সে তখন সে যেরকম আগে যেরকম ইন্টারনেটে ওয়েস্ট ভিডিও দেখতো, যেসব ভিডিও থেকে কোনো কিছু শেখার নেই, তো শুধু শুধু সে টাইম পাস করতো, নিজের এনার্জিকে লস করতো, লিক করতো। তখন কি করে সে কিন্তু সম্পূর্ণ একা হয়ে যায়। যেখানে দাঁড়িয়ে কি মাস্কুলাইন কখনো নিজের ইমোশানকে বাইরে আসতে দিত না, সে তার নিজের ইমোশানকে বাইরে আসতে দেয়। ডিএফের ফটো পিকচার্স তার ওল্ড যে চ্যাট আছে সেগুলোকে দেখে সে কষ্ট পায়, সে চোখের জল ফেলে এবং কি সে নিজেকে সে হিল করে। কারণ তখনও পর্যন্ত ডিএম এটা জানে না যে নিজেকে কীভাবে হিলিং করতে হয়। সে তখন কি করে, তখন সে নিজের কষ্টে মানে চোখের জল বার করে এবং কান্নার মাধ্যমে সে নিজের যে পেনটা আছে সেটাকে সে হিল করে। এবং কি সে তার ধীরে ধীরে সে গডের সাথে অ্যালাইন হতে থাকে, গডকে জানতে চায়, গডকে বুঝতে চায়। এবং যখন সে ধীরে ধীরে এই স্পিরিচুয়াল লাইফে আসে তখন সে এঞ্জেলদের সম্বন্ধে জানে, তখন সে নাম্বারসের সম্বন্ধে জানে, তখন সে ধীরে ধীরে এইগুলোকে জানতে থাকে। তখন তাকে কিন্তু ইউনিভার্স টুইন ফ্লেম রিলেশনশিপের জার্নি সম্বন্ধে জানায়। এবং তখন তার খুব খুব ইন্টেন্স একটা টান ফিল হয় তার ডিএফের প্রতি। এবং সে যেরকম তখন ডিএমকে চেজিং করতে থাকে, ঠিক সেরকমই ডিএম তখন ডিএফকে চেজিং করতে থাকে। ফার্স্ট থেকে মেন্টাল চেজিং করে, যেরকম তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, তাদের তোমার বাবাল ফেসে যেসব মুহূর্ত তারা কাটিয়েছে, তার ডিএফ তাকে যে গিফট দিয়েছে, যে কমিউনিকেশন তারা করেছে, সমস্ত কিছু তার মনে পড়ে। এবং যখন সেইগুলো ভাবে তখন সে কোথাও না কোথাও রিলিফ পায়, শান্তি পায়। এবং সেই মুহূর্তে তার কোনো কিছুই করতে ভালো লাগে না। তখন তার যদি কোনো কাজ চলে আসে সে বিরক্ত হয়, বা কোনো কার্মিক যদি তার সাথে কমিউনিকেশন করতে চায় সে বিরক্ত হয়। সে টোটালি সেই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র তার ডিএফকে নিয়েই ভাবনা চিন্তা করে। যেরকম ফেমিনাইন তার মাস্কুলাইনকে নিয়ে চিন্তা ভাবনা করতো যখন সে চেজিং মুডে ছিল ডিএফ, সেরকমই সেম মাস্কুলাইনও তাকে কিন্তু মেন্টাল চেজিং ফার্স্টে করতে থাকে। যখন চেজিং করতে করতে যখন সে নিজেকে আর পারে না কন্ট্রোল করতে, তারপর সে তাকে মেন্টাল চেজিং করতে করতে তো প্রথমে সে তাকে চিন্তা ভাবনা করে, সে সমস্ত কিছু ভাবার পর সে এটা ভাবে যে সে তার সাথে কতটা ভুল করেছে, তাই কতটা চিট করেছে, তাই কতটা হার্ট করেছে। তো তারপরে সে ধীরে ধীরে তখন সে কম্প্যারিজন করে তার কার্মিকের সাথে, যে তার ডিএফ আর কার্মিকের মধ্যে কী ডিফারেন্স আছে। তখন সে ধীরে ধীরে ডিএফের প্রতি সে একটা ইমোশনালি বাউন্ড সে ফিল করে। সে ধীরে ধীরে মিস করতে শুরু করে ডিএফকে, এবং ডিএফের জন্য খুব কান্নাকাটি করতে থাকে। তার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সেখানে তাকে চেক করে। আদারওয়াইজ যদি তাদেরকে ডিএফ যদি ব্লক করে দেয়, তবুও সে অন্য কোনো প্রোফাইল থেকে সে তাকে টেক্সট করে, মেসেজ করে। এবং সেটা কিন্তু ডিএফ কিন্তু এতটাই ইনটিউটিভ হয়, সে এতটাই হায়ার এনার্জিতে চলে যায় যে সে কিন্তু ডিএম যদি তাকে 10টা বা 20টা ফেক অ্যাকাউন্টও খুলে তাকে চেজিং করে, সেটা কিন্তু ডিএফ কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরে যায়। কারণ কি আজকে ডিএম কিন্তু ডিএফকে খুব টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, হালকাভাবে নিয়ে নেয়। কিন্তু কখনোই না, ডিএফকে কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। ডিএফ কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হয়ে থাকে। ডিএম কিন্তু ডিএফের কাছে কিছুই নয়। তো এটা বলতে নেই, তবু আমি বললাম, কারণ ডিএমরা খুব প্রচণ্ড পরিমাণে ডিএফদেরকে প্রচণ্ড পরিমাণে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, যা তা ভেবে নেয়। কিন্তু নয়, আজকে ডিএফ ছাড়া কিন্তু শিব, শক্তিকে ছাড়া শিব কিন্তু সব। ওকে, তো সেরকমই। তো আজকে যতই তুমি ডিএম তুমি হও না, কারণ ডিএফকে ছাড়া তুমি ইনকমপ্লিট। তো সেই রেসপেক্টটা তাকে দিতে শেখো তোমরা ডিএম। তো যাই হোক, আজকে ডিএম তখন সেই মুহূর্তে কী করে, তার প্রতি যে তার ডিএফের প্রতি যে একটা রেসপেক্ট, প্রথমে তার রেসপেক্ট আসে যে কি হ্যাঁ সে তাকে কতটা কেয়ার করতো, কতটা লাভ করতো, পিওর লাভ করতো, তাকে আনকন্ডিশন লাভ করতো, তাকে আনকন্ডিশন লাভ ডিএফ থেকে। তখন সে তার আগে বাবাল ফেজে যখন সে তাকে চেজিং করতো, তখন সেটাকে সে ইরিটেট মনে হতো, ভালো লাগতো না, বিরক্তি ফিল করতো। সেটাকেই কিন্তু সে তখন
তাকে খুব মিস করতে থাকে সেইটাকেই। তখন তার এটাই মনে হয় যে সে তো কতটাই মানে মেন্টাল পাগল ছিল যে তার আনকন্ডিশন লাভটাকে সে সেটাকে পাগলামি মনে করেছে, সে সেটাকে ইগনোর করেছে এবং কি সেই জিনিসটাকে সে ধীরে ধীরে মিস করতে থাকে। এবং সে যখন ডিএফকে যখন চেস করতে করতে যখন এটা ডিএফও বুঝতে পারে এবং কোথাও না কোথাও ডিএফ যদি তাকে এনার্জি দেয় বা ডিএম যদি নিজের ইগো ভেঙে দেয়, নিজের ইগোকে তুই সাইডে রেখে সে ডিএফের সাথে কন্ট্যাক্ট করে এবং ডিএফের সাথে কন্ট্যাক্ট করার পর সে ডিএফ যদি একটা হাই ভ্যালু মানে কমপ্লিশন হয় তাহলে কিন্তু সে কিন্তু তার ডিএমের কমিউনিকেশানেই বুঝে যায় যে সে কি বলতে চাচ্ছে, সে কি কোন এনার্জিসে রয়েছে। যদি তখন ডিএফ দেখে যে না তার ডিএম এখনও পর্যন্ত ঠিকমতো আবেগেন হয়নি, তখনও কিন্তু সে কিন্তু সেই ডিএফ কিন্তু তার ডিএমকে কিন্তু এনার্জি দেয় না, সে লিটারেলি কিন্তু তাকে কিন্তু ইগনোর করে এবং সেইখান থেকে কিন্তু মাস্কুলাইন ট্রিগার হয়। এইবার পালা আসে মাস্কুলাইনের ট্রিগারিংয়ে। যখন থেকে কিন্তু ডিএম যখন মানে ফ্যামিনাইনকে চেজিং করে, এইটা একটা খুব সুন্দর একটা জিনিস। একটা ডিএফ যখন চেজিং মুড থেকে বেরিয়ে এসে রানিং মুডে আসে, একটা ডিএফের যে চেজিং মুড সেটা কিন্তু লিমিটেড টাইমে থাকে, কিন্তু একটা মাস্কুলাইনের চেজিং মুড হোল লাইফের জন্য। একটা ডিএম যখন চেজিং মুডে আসে সে কিন্তু সারা লাইফের জন্য কিন্তু তার ডিএফকে কিন্তু চেজিং করে। কারণ কি, কারণ ডিএফ কিন্তু নিজেকে কিন্তু হিল করে নেয় এবং তার মধ্যে যে পাওয়ারটা থাকে পিওর লাভ লাইট থাকে এবং যেটা আগে যেটা ছিল তার মধ্যে কিন্তু সেই লাইটটাই ছিল কিন্তু ডেস্ট্রয়ার ফর্মে ছিল, সেটার প্রতিও কিন্তু ডিএম কিন্তু অ্যাট্রাক্ট হয়েছিল। এবং এরপর যখন সে তার নিজেকে হিল করে নেয় এবং ডিএম যখন সমস্ত কিছু জেনে যায় বুঝে যায়, তখন কিন্তু সে কিন্তু পিওর এনার্জিটা আরও পিওর এনার্জি ফিল করে এবং সেটা বুঝতে পারে যে তার ফ্যামিনাইন কিন্তু আগের মতো নেই, সে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে হাই ভ্যালু মানে পরিণত হয়েছে, হাই প্রিস্টিসে সে হয়ে গেছে। তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ধোয়া ছড়ার বাইরে। তো তখন কিন্তু ডিএম কিন্তু আবার তাকে চেস করে এবং ডিএফ তখন ডিএমকে তখন ট্রিগার করে, তখন তাকে হার্ট করে তার কোথায় কোথায় তার ব্লকেজিং আছে। ঠিক যেরকম ডিএফকে ট্রিগার করতো, তাকে মিরর করতো, সেরকমই কিন্তু ডিএফও কিন্তু তার ডিএমকে কিন্তু মিরার করে, ট্রিগার করে, হার্ট করে এবং সেইগুলোকেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হয় এবং সাইন এবং সিমটমস দেয়। ইউনিভার্স তাকে হেল্প করতে থাকে যেরকম হেল্প ডিএফকে করে। কিন্তু যদি কোনো ডিএম সে যদি খুব পরিমাণে সে মানে কি বলবো, সে যদি ধ্যাতরা হয় বা ওটা বলা উচিত নয়, কিন্তু খুব ধ্যাতা হয়, অনেক ধরনের হয়, খুব প্র্যাকটিক্যাল মানে সে মানতে চায় না, ঠিক আছে। তো তাদেরকে তাদের সোল শক দেয়, বারবার তাকে ট্রিগার করা ইউনিভার্স, কিন্তু একটা টাইমেতে তাকে মানতেই হয়। যখন সে মেনে নেয় তখন সে ধীরে ধীরে নিজের ইনার ওয়ার্ক করতে থাকে, যেরকম ফ্যামিনাইন করে সেরকম মাস্কুলাইনও নিজের ইনার ওয়ার্ক করে। সে তার ধীরে ধীরে সে কী করে, সে তার যে তার ফ্যামিনাইন আছে, ফ্যামিনাইনের সাথে সে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ফ্যামিনাইন কিন্তু নিজের কিন্তু যে এনার্জি আছে সেটা কিন্তু সে কিন্তু লিক করে না, সে কিন্তু ফ্যামিনাইন মাস্কুলাইনকে নিজের এনার্জিস দেয় না। এবং যখন তাদের তাদের মধ্যে যে এনার্জিস যে বাউন্ডারিজ একটা ক্রিয়েট হয়, যে ফ্যামিনাইন একটা হাই ঊর্জাতে চলে যায় এবং মাস্কুলাইন একটা লো এনার্জিতে থাকে, তখন মাস্কুলাইন কী ফিল করে, তখন মাস্কুলাইনের মধ্যে একটা এনজাইটি, ডিপ্রেশন, কারণ তার প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়াল লস হতে থাকে। ওকে, তার ফাইন্যান্সিয়াল লস হয়, তার হেলথের ইস্যু হয়ে যায়, তার কার্মিক তার থেকে তার প্রত্যেকটা মানে 3D ওয়ার্ল্ডে যেসব পার্সনের থেকে থাকলে পরে তার এনার্জি সাকিং করে নেয়, এনার্জি মানে নিয়ে নেয়, সেসব পার্সন তার থেকে দূরে হতে থাকে এবং তাদেরকে হারানোর যে একটা ব্যথা সেটা সে অনুভব করে। প্লাস ফ্যামিনাইন যে এনার্জি দেয় না সেটাকে সে অনুভব করে। সে ধীরে ধীরে কিন্তু সে ইনার ওয়ার্ক করে, সে নিজেকে বুঝতে পারে যে তার ভুল কোথায় ছিল, সে সমস্ত কিছু সে রিয়েলাইজ করতে 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 একটা সময় পর সে কিন্তু তার ডিএফকে কিন্তু বললাম আমি চেজিং করে এবং চেজিং করতে করতে যখন তারা একটা জায়গায় নিজের ভুলটা বুঝতে পারে তখন সে গডের উপর পুরো স্যারেন্ডার করে দেয়। ডিএম তখন গডের উপর স্যারেন্ডার করে দেয় যখন সে দেখে যে সে তার চেজিং আর করতে পারছে না, ডিএফ তাকে কোনো এনার্জি দিচ্ছে না। তখন কি করে, তখন তার মধ্যে এতটাই পেন হয়, এতটাই হার্ট পেন হয় যে কি কারণ তাদের হায়ার মানে তাদের যে আপার চাকরা সেগুলো তো তাদের
মানে অ্যাক্টিভ, মানে হিলিং থাকে না, অ্যাক্টিভ থাকে না, সেই কারণে তখন এগুলো তার অ্যাক্টিভ হতে থাকে। হার্ট চাকরা, থট চাকরা, যখন তার হার্ট চাকরা, থট চাকরা যখন অ্যাক্টিভ হয় তখন সে কী হয়, সে তার কমিউনিকেশান যে স্কিল, সে মানে রাফ অ্যান্ড টাফ কথা বলতে শুরু করে। মানে আগে যেরকম সে সবাইকে প্লিজ করতো, সবাইকে বাটার লাগিয়ে কথা বলতো আর কি, তো সেই সব ধরনের কমিউনিকেশান সে করে না। সে ডাইরেক্টলি যেটা তার ভালো লাগে না সে ডাইরেক্টলি বলে দেয়। কারণ প্রথমেই তোমাকে বললাম, সে মেন্টালি ডিএম তখন প্রচণ্ড পরিমাণে মেন্টালি তখন ডিস্টার্ব থাকে, এবং মেন্টালি ডিস্টার্ব থাকার কারণে কি সে তখন তাকে যদি কেউ বিরক্ত করে, ইরিটেট করে, বা এমন কোনো 3D ওয়ার্ল্ডের এমন কোনো কিছু যেগুলো তার ভালো লাগছে না, কারণ তখন তাকে যদি কেউ কিছু বলে সেও তাকে ডাইরেক্টলি ইগনোর করতে শুরু করে। এই কারণে কী হয়, এই কারণে তার লাইফ থেকে সমস্ত পার্সেন্ট চলে যাবে, এবং ডিএম পুরো একা হয়ে যায় এবং ইউনিভার্স তাকে একা করে দেয়। এই কারণে, কারণ যাতে সে নিজের যে এনার্জিস, নিজের মধ্যে যে ব্লকেজিংগুলো আছে সেইগুলোকে সে কাজ করতে পারে, সেইগুলোকে নিয়ে যাতে সে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু তার সাথে হয়ে থাকে। এবং ডিএফের মধ্যে এবার কী কী সায়েন্স পাওয়া যায় এবং ডিএফ কী কী জিনিস তার মধ্যে অনুভব করে সেটা আমি তোমাদেরকে এবার বলবো। ফার্স্ট হচ্ছে কি, ডিএফের কিন্তু একটা ডিট্যাচমেন্টে চলে আসবে কোথাও না কোথাও, কারণ যেহেতু সে তখন ডিএম যেহেতু ডিএফকে নিয়ে ভাবনা চিন্তা করে, তখন কি হয়, টোটালি কিন্তু ডিএফের মাথা থেকে কিন্তু ডিএমে যে থিঙ্কিং সেটা কিন্তু টোটালি আউট হয়ে যায়। এবং কি আউট হয়ে যাওয়ার কারণে কি ডিএফের মধ্যে একটা সোল স্যাটিসফ্যাকশান আসে, সে রিলিফ পায়। তার মধ্যে যে বার্ডানটা ছিল, সে যে সোল শকগুলো পেয়েছিল সেইগুলোকে থেকে রিলিফ পায়। সে নিজেকে ধীরে ধীরে অনেকটা কমফর্ট ফিল করে, হালকা ফিল করে। তার মানে সমস্ত কিছু তার ভালো লাগতে শুরু করে। সে লাভকে অনুভব করতে পারে, সে সমস্ত কিছুর মধ্যে লাভকে খুঁজে পায়। একটা ফুলের মধ্যে, জলের মধ্যে, একটা পাখির মধ্যে, গাড়ির আওয়াজের মধ্যে, পাখির আওয়াজের মধ্যে, গানের এভরিথিং, সব কিছুর মধ্যে তুমি একটা ডিএফ তখন চোখের সামনে যেটাই দেখতে পায় সেই জিনিসটার মধ্যেই সে লাভকে খুঁজে পায়। সে ডিভাইন লাভকে, ডিভাইনের প্রেজেন্স সে তখন ফিল করে। তখন সেটা অনুভব করে যে আজকে এই পৃথিবীতে, এই ইউনিভার্সে যত কিছু আছে সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্স, গড কিন্তু তার জন্য ক্রিয়েট করেছে, যাতে সে সেইগুলোকে উপভোগ করতে পারে। এই জিনিসগুলো, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর সুন্দর